বলিউডের একটি নাম যার সাথে আলোচনার চেয়ে সমালোচনা বা বিতর্কটাই জুড়ে থাকে বেশি। পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রে। 2012 সালে মুক্তি পাওয়া জিসম 2 সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। ছবির গল্প বা বক্স অফিসের চেয়ে বেশি আলোচনায় ছিল এর নায়িকা সানি লিওনি। তাকে নায়িকা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত তখন দেশ জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। সম্প্রতি দ্য রশ্মি বিরাগ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক মহেশ ভাট সে সময়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, জিসম 2 এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল, এমনকি রহস্যময় একটি সিলুয়েট পোস্টার প্রকাশের পরও ছবির নায়িকা চূড়ান্ত হয়নি। ঠিক সেই সময় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 5-এ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগী হিসেবে যোগ দেন সানি লিওন। মহেশ ভাটের ভাষ্য, ভায়াকম 18-এর তৎকালীন প্রধান পরিচালক কর্মকর্তা রাজনায়ক সানিকে তার ছবিতে নেওয়ার পরামর্শ দেন। সে সময় একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকাকে ভারতের পারিবারিক রিয়েলিটি শোতে আনা নিয়েও ব্যাপক বিতর্ক চলছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভারতের মতো দেশে এমন একজনকে কিভাবে পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলো। তবে সানির সঙ্গে সরাসরি দেখা করার পর তার ধারণা বদলে যায়। মহেশ ভাট বলেন, ওর সঙ্গে কথা বলেই আমাদের মনে হয়েছিল ও অভিনয় করতে পারবে। এরপরই তিনি মেয়ে পূজা ভাটকে জিসম 2-র প্রধান চরিত্রে সানিকে নেওয়ার পরামর্শ দেন। মহেশ ভাট আরও জানান, সানির সঙ্গে জিসম ফ্রাঞ্চাইজির সম্পর্ক আরও আগের। 2003 সালে মুক্তি পাওয়া প্রথম জিসম সিনেমার জন্য পূজা ভাটের প্রথম পছন্দ ছিলেন সানি, কিন্তু সে সময় যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রাপ্তবয়স্ক ম্যাগাজিন পেন্ট হাউসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি ছবিতে অভিনয় করতে পারেননি। পরে সেই চরিত্রে অভিনয় করেন বিপাশা বসু। জিসম 2 মুক্তির পর ছবিটি প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ার কারণও ব্যাখ্যা করেন মহেশ ভাট। তার মতে, দর্শক সানির অতীত পরিচয়ের কারণে ছবি নিয়ে ভিন্ন ধরনের প্রত্যাশা করেছিলেন, কিন্তু নির্মাতারা একটি গল্প ভিত্তিক সিনেমা নির্মাণ করেছিলেন। প্রত্যাশা আর বাস্তবতার এই পার্থক্যই ছবিটির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। তবে সমালোচনা থাকলেও বক্স অফিসে ছবির শুরুটা ছিল দারুণ। মহেশ ভাটের দাবি, মুক্তির প্রথম 3 দিন প্রায় সব শো হাউসফুল ছিল এবং প্রথম প্রদর্শনী পর্বেই ছবিটি প্রায় 30 কোটি রুপি আয় করে। সানি লিওনির বর্তমান পথ চলারও প্রশংসা করেন মহেশ ভাট। বিশেষ করে অনুরাগ কাশ্যপ পরিচালিত কেনেডি সিনেমায় তার অভিনয় এবং ছবিটির কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়াকে তিনি সানির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। শেষে মহেশ ভাট বলেন, সানি লিওনি অতীতের পরিচয় পেছনে ফেলে নতুন জীবন শুরু করার সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন। তবে বলিউডের সানির অভিষেকের পুরো কৃতিত্ব নিজের নয়, বরং জিসম 2-র পরিচালক ও প্রযোজক পূজা ভাটের বলেও উল্লেখ করেন তিনি। তাসমিলা খান, সময় সংবাদ।